গুনাহগার ব্যক্তিকে যদি আল্লাহর কাছে হাজির করিয়ে দেওয়া হয়, বিয়াদব ব্যক্তিকে নিয়ে আল্লাহর কাছে যদি হাজির করিয়ে দেওয়া হয়, কোন ব্যক্তিটা আল্লাহর কাছে দামি হতে পারে? চলেন একটা বার কোরআন থেকে জানা যাক। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি গুনাহগার না বিয়াদব? আমি যদি বলি আল্লাহ আমি গুনাহগার, আমার আল্লাহ বলেছেন অত্তাকুল্লাহ, তবে আমারে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। গুনাহগারকে আল্লাহ যখন ভয় করতে বলেছে, তাহলে কোনো একটা কিছু অপশন আছে। যদি একেবারে বার করে দিত তাহলে কোনো অপশন থাকতো না। আল্লাহ বলেছেন গুনাহগার, তবে অত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তবে আমার আযাব কিন্তু মারাত্মক কঠিন আযাব। ও তুমি গুনাহগার বান্দা, তুমি কি জানো আমার নাম গফুর ও গফফার, আমার নাম রহমান রহিম, আমার নামের ব্যাখ্যা কি? আল্লাহ দয়ালু। চুপ করে থাকো। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, তুমি গুনাহগার? আল্লাহ আমি গুনাহগার, তবে যতটা গুনাহ করেছো কারোর কাছে জানাস না, কারো কানে ধরে দিস না, কাউকে শোনাস না, কেন সাক্ষ্য বেড়ে যাবে। আমি আল্লাহ যদি গোপনে গোপনে ক্ষমা করে দেই, পৃথিবীর কোনো ফেরেশতা নবী আমার কাছে কৈফিয়ত চাইবে না। বান্দা তুমি গুনাহগার, টেনশন করো না। সুম্মাস্তাগফিরনি গফারতু লাকা ওয়ালা উমালি, আমার কাছে কাঁদবি, আমার কাছে তওবা পাঠ করবি, চোখের পলকটা কান্নার চোখ নিয়ে খুলে খাতা চেক করবি, তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। বান্দা তুমি গুনাহগার, তবে হাসরের ময়দানে আমার আযাব দেখে পালিয়ে যাবে না। লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আমার জান্নাতের আশা করে একটু চুপ করে দাঁড়িয়ে থাকবি। আমার জান্নাতের আশা করবি গুনাহগার, খবরদার ভুলে যাবে না। আমার জান্নাতের আশা করবি। আমি আল্লাহ গুনাহগারকে কখনো খালি হাতে ফেরবো না। কেন? আমার নবী আমার হাবিবকে বানিয়েছি বিয়াদবের জন্য শাফাত করবে না, শাফাত করবে গুনাহগার উম্মাত উম্মাতানের জন্য। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে, এ বিয়াদব মার্কা বান্দা হাজির হও। বিয়াদব মার্কা বান্দাকে জানিয়ে বলবে, আমি তো কোরআনে বলে দিয়েছি আল্লাহ ফাখরুস ফিহি, যারা বিয়াদব আমার কাছে কোনো জায়গা নাই, জায়গা নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহু পড়েছে তারাই তো আল্লাহর নাম ডেকেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে আল্লাহু আকবার যারা পড়েছে, আমার নবীর শানে বিয়াদবি করেছে, ওদের জীবনে ক্ষমা নাই। আর যারা গুনাহগার তাদের কোনো টেনশন নাই। আর একটু জোরে হবে না? তুমি বলতেছো আমি ভালো, আমি ভালো। আমরা বুক ফুলিয়ে বলবো, গলা লম্বা করে বলবো, আওয়াজ দিয়ে কণ্ঠ উঁচু করে বলবো আমরা গুনাহগার, গুনাহগার, গুনাহগার। আরে গুনাহগারের জন্য রহমতের নবী, কোনো বিয়াদব মার্কা হারামখোরের জন্য নয়। ঠিক না বেঠিক? আল্লাহ। ও আমার ছেলেরা, আমার যুবকেরা, গিয়ে চলে যাবা যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার কাছে যদি বলি অনেকটা লম্বা করে ফেলবো, তবে আর একটা আপনার কাছে বলছি, আমাদের নেকি যদি 10 কেজি হয়, গোনা যদি 10 কেজি হয়, আমাদের নেকি 10 কেজি, গোনা 10 কেজি, জান্নাতি না জাহান্নামী? অনেকে বলবে জান্নাতও যাবে না, জাহান্নামে যাবে না। অনেকে বলবে জান্নাতি। তাহলে 10 কেজি নেকি যদি হয়, 10 কেজি যদি গুনাহ হয়, জান্নাতে যদি দেওয়া হয়, জাহান্নাম বলবে আল্লাহ অতটা ঈমান আমল তো আমার কাছে ছিল, ওরে আমি খাবো, আমার ভিতরে দাও। আল্লাহ তো ইনসাফওয়ালা, ইনসাফওয়ালা নয়। তাহলে জাহান্নামে দিলে জান্নাত চাইবে, জান্নাতে দিলে জাহান্নাম আল্লাহর কাছে চাইবে। দুইজনকে তো পিষি টানাটানি করবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, যাদের নেকি আর গুনাহ সমান সমান হবে, এরা জান্নাত তো যাবে না, এরা জাহান্নামে যাবে না। কোরআন শরীফে একটা সূরা এসেছে, সূরাতুল আরাফ। আরাফ নামে অল জিবালা, 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 শুধু পাহাড় পাহাড় পাহাড়, ঘুটঘুটে অন্ধকার। জাহান্নামে যাবে গুনাহগার। গুনাহগার যারা জাহান্নামে যাবে, তারা একদিন না একদিন আল্লাহ চাইলে দয়ার জান্নাতে অংশগ্রহণ করবে। যারা বিয়াদব, নেকি আর গুনাহ সমান হয়ে যাবে, তারা আরাফ নামীয় জায়গায় যাবে, জান্নাতও পাবে না,
জাহান্নামও পাবে না। তবে আরাফ নামীয় জায়গায় গেলে ওটা জাহান্নামের মতো শাস্তিময় জায়গা, তাদের কপালটা ফাটা ফাটা ফাটা। তাই আমি আপনাকে বলছি, আমরা গুনাহগার, যদি জাহান্নামে যাই তথাপি আচ্ছা, কিন্তু নবীর শাফাতের কারণে একদিন জান্নাত পাবো, এটাই আল্লাহর কোরআনের ব্যাখ্যা। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার জওয়ান যুবকের, আমি বলছিলাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন পড়বে না কলেমা শরীফ পড়বে? আমি বলছি দুটোই ভালো ভালো, কিন্তু ভালোর ভালো বলেছেন আফদালু জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে ভালো বলেছেন কি আমার আপনার নবী। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। তাহলে আমাদের সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেওয়া ব্যক্তি, চোখে আঙুল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম, ওদেরকে এখনো শেষ হয়নি। ধপার মতো কাশছি যখন পরিষ্কার করছি, একটু ভালো করে করা যাক, আগিয়ে চলে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম অল জিবালা জিবালা, পাহাড়ের উপরে বসে বসে কান্নাকাটি করে। নবী আদম আলাইহিস সালামের কান্না দেখে জঙ্গলের হরিণগুলো জিজ্ঞাসা করলো, কাইফা হালুকা, ও নবী তোমার কি খবর? তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্নাকাটি করো? নবী আদম আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর ভয়তে, আল্লাহর ডরে আমি কান্নাকাটি করি। আমার নবী আদম বললেন, আল্লাহর গজবের ভয়তে। জঙ্গলের হরিণগুলো বললেন, তবে আমরা আপনার কাছে একটু বসতে পারি? বলল, হ্যাঁ। ওখানে বসে আছে। নবীর কান্না দেখে এরাও গড়গড় করে কেঁদে ফেলেছে। আমার বক্তব্যটা ঠান্ডা মাথায় মহব্বতের কান লাগিয়ে শুনবেন। বিষয়টা আমি একটা জায়গায় নিয়ে যাব। নবীর কান্না দেখে জঙ্গলের প্রাণী তারাও কান্নাকাটি করে ফেললেন। নবী খায় না, জঙ্গলে হরিণগুলো খায় না। নবীগুলো চুপ করে মন খারাপ করে বসে আছে। জঙ্গলে হরিণগুলো তারা বাসায় না গিয়ে তারাও চুপ করে বসে আছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করলো, সন্ধ্যা হওয়ার পূর্বে নবী আদম বললে, যাও বাবা যাও, তোমার বাড়ি পরিবার সদস্য জঙ্গলে খোঁজাখুঁজি করবে। এরা যখন চলে আসছিল, নবী আদম ওদের ডেকে বললেন, আমার কাছে লাকড়ি পাতা মারিয়াম ফুল আছে, তোমরা একটু খেয়ে দাও, অনেকক্ষণ না খেয়েছিলে। মজার বিষয়, ওরা জান্নাতি লাকড়ি পাতা মারিয়াম ফুল খেয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছেন, ওদের গাল থেকে সুগন্ধ জারি হয়, ওদের চেহারাটা নূরে ঝিকিমিকি করে। গরজুলাকুম, দুই পাশার মাঝখানে আমার আল্লাহ কস্তুরী মৃগ নাভি দান করেছে। দ্বিতীয় দলের দল জঙ্গলে গিয়ে বলছে, মা হাজা, এটা কি ব্যাপার, কি কারণ হলো? ওরা বলল, নবী আদমের কাছে ছিলাম, তানার কান্নায় কেঁদেছিলাম, তানার মহব্বতে বসেছিলাম, তানার কষ্টের ভাগ আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, এত গুণ নিয়ামত হয়েছে। ওরা বলে, আমরা যাব। তাহলে যারা বেরহমাতিকা পড়েছে আর যারা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, দুটো দল তৈরি হয়েছে। দ্বিতীয় দল বলে, আমরাও যাব। ওদেরকেও লোকেশন ঠিকানা দিয়েছে। ওনারা নবী আদমের কাছে গিয়ে বললেন, রায়তু আদম, ও নবী আদম আলাইহিস সালাম, তুমি আমাদেরকে সাথীদের মতো লাকড়ি পাতা মারিয়াম ফুল দাও। ওদেরকে দিয়েছে। ওরা জপ জপ করে চিবিয়ে খেয়ে জঙ্গলে না আস্তে আস্তে ওদের চেহারাটা কুত্তার পেনা সুরাত হয়ে গেছে। তাফসীর কারকেরা বর্ণনা করলো, আগে যারা গিয়েছিল এরা মাল নেওয়ার জন্য যায়নি, নবী আদমের মহব্বতে কেঁদেছে, তার পাশে মহব্বতে বসেছে, না খেয়ে সময় দিয়েছে, তানার কান্নার সঙ্গে তাল মিলিয়েছে। চলে আসার সময় এত মহব্বত তৈরি হয়ে গেছে, লাকড়ি পাতা মারিয়াম ফুল দেবার কারণে আমার আল্লাহ ওদের নিয়ামতে দান করেছে। দ্বিতীয় দল যারা গিয়েছিল, এরা নবীর মহব্বত কোনো কিছুই ছিল না, শুধু মাল নেওয়ার জন্য দৌড়ে চলে গেছে। আমার আল্লাহ তাদের চেহারাটা কুত্তার আকৃতি করে দিয়েছে। তাহলে সমাজে যারা নামাজি মুসল্লি আছে, মোনাজাতে শেষে বলে, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি মাল দাও, আল্লাহ বরকত দাও, আল্লাহ নিয়ামতি দাও। এদের ভিতরে নবীর মহব্বত বলে কিছুই নেই, শুধু মাল নেওয়া ধান্দা। আর যারাই তো আমার নবীর নামে কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তারাই তো মহব্বত দেখিয়েছে। হাসরের ময়দানে এরা যদি চাইতে ভুলে যায়, মহব্বত করার কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? তাহলে আমরা কি সেই নবীর পক্ষে না বিপক্ষে?
তাহলে এতক্ষণ ধরে যা বলছিলাম, হয়তো কিছুক্ষণ আমরা অন্য অপশানে গিয়েছিলাম, এতক্ষণ যা বলছিলাম বলার ভিতরে একটাই লজিক আর উদ্দেশ্য আমাদের মাসালান ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে আমার আল্লাহর দয়া মায়া। রেগে যাচ্ছেন নাকি? রেগে যাচ্ছেন না তো? মাশাআল্লাহ। আবার জানি আবার এখানে আবার কিরকম নোনা পানি আছে কিনা। সব জায়গা থেকে ভাই আমি এই টোটাল এসেছেন না ভাই, সুখ শান্তি পাইনি, সুখ শান্তি খুব কম ভাই, বুঝলেন না? সুখ শান্তি পাইনি। দাওয়াত করার সময় হুজুর হ্যাঁ এসব কোনো ব্যাপার নেই, যেন ঘাড়ের উপরে উঠতেছে, পয়সা 3000 টাকা মেরে দিচ্ছি, 5000 টাকা মেরে দিচ্ছি, কোনো ব্যাপার নেই হুজুর আসো। আসার সময় তকবির দিয়ে লুঙ্গি ফাটিয়ে ফেলতেছে। যাওয়া আসার সময় স্টেজে ওঠার পর থেকে দেখি না ওরা দুটো দলে বিভক্ত হচ্ছে, একটা হলো এজিদের দল আর একটা হলো হোসাইনের দল। আইলো যখন দুই দলে হচ্ছিস, মাঝখানে আমি আর একটা দল তৈরি করি। আমাদের দল কম হোক, কিন্তু আমাদের দলের ভড়ি মোটা না হলে অন্তত জ্ঞানের মোটা থাকবে, বুঝলেন না? এলেমের মোটা জ্ঞান থাকবে। তাই হিসাব করে দেখলাম যত জায়গায় গিয়ে বলেছি নবীর শান, পীর মাশায়েখের শান, ইজ্জতের মালিক তো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? এবার একটু তাকবীর দেন, নারে তাকবীর। জাকির ভাই বালিশ টালিশ নিয়ে সে হবে না, ভাব ভালো না। এই কি একটা তাকবীর? 10-11:30টার সময় স্টেজের নিচে বসে, আর তাও এই তাকবীর। তাই তাকবীর দেবা কখন? সকাল 8টায়? তাহলে আর একটু তাকবীর দেওয়া হোক, নারে তাকবীর। আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না? আমিন। চলে না গিয়ে যাই। তাহলে বেরহমতে এই বন্ধু শেষ করবো না, 2টা নিয়ে যাবো। বিশাল রাগ তো দেখতে পাচ্ছি, বিরাট রাগ, মানে কোন জায়গায় খেপে আছে, কোনো কারণে ও আমার মতন খেপে আছে, ওই জন্য এখন 2-1টা নিয়ে দাও। তাহলে আর 2-1টা নিয়ে যেতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছেন। কবরে যখন চলে যাব প্রথমে জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। যারাই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওরা তো বগল বাজাবে যে আমাদের দান পড়ে গেছে, আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। চট করে বলে দিয়েছে আমার রব হলো আল্লাহ। কিন্তু ফেরেশতা জাহান্নামের মুখোশ নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা মনে করবে আল্লাহকে আল্লাহ বলেছে, জাহান্নামের ফেরেশতা ইনি কিন্তু মুগুন নিয়ে যায় না কেন? তাহলে খুব মারা মারবে। আল্লাহর বলিও তো কাজ হলো না। কাজ হবে কি? হবে না তো। আল্লাহর নাম বলে তো কাজ হবে না। ওরে মূর্খ মাথা মোটা, তুমি জানো না ওটা হলো তো টেস্ট পরীক্ষা। ওই টেস্ট পরীক্ষায় 1000 আল্লাহ লিখলে একটাও নাম্বার পাওয়া যাবে না। আর যদিও নাম্বার পাও, ওই নাম্বারে তুমি জান্নাত পাবে না, পাবে না, পাবে না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে আমার দিন ওকা, তোমার দিন কি? আপনি বলবেন আমার দিন হলো ইসলাম। আমি মসজিদে আজান দিয়েছি, 30টা বছর আমি নামাজ পড়েছি, আমি জামাতে গিয়েছি, শহীদ দল প্রচার করেছি, আমি ইসলামের পক্ষে। ফেরেশতা কিন্তু মুগুন নিয়ে চলে যাবে না, তখনও থাকবে। এবার কিন্তু বুকের ভিতরে পানি নড়চড় শুরু হয়ে যায়। আল্লাহকে আল্লাহ বললাম, কিন্তু ফেরেশতা মুগুন নিয়ে যায় না। দিনকে দিন বললাম ইসলাম, তাও মুগুন নিয়ে যায় না। আরে খুব মারা মারবে। ব্যাপারটা কি? এবার হলো ফাইনাল পরীক্ষা। আমার নবিয়গা যারাই তো বেরহমতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছে, লাস্টে হলো ফাইনাল পরীক্ষা। দুনিয়াতে যখন তুমি বাদ দিয়েছো, আখেরাতে পরকালে কবরে তুমি পাবে না, পাবে না। ওই জন্য নবী বলেছে তোমরা চিনতে পারবে না, বালঘুমিও সাল্লো না, তোমাদের সঙ্গে নামাজ পড়বে, আয়া শোবো না, তোমাদের সঙ্গে রোজা রাখবে, আয়া হদ্দ না, তোমাদের সঙ্গে হজ করবে, কিন্তু হাসরে মাঠে ওরা আমার হবে না, আমি রসুল ওদের হব না। তাহলে আমাদের সঙ্গে যারা মোসাবা সালাম কিয়াম চা খাওয়া লেনদেন কাটা গোটা যখন দাওয়াত পত্র করে, সবই ভালো, দাড়ি আছে, টুপি আছে, গোপ আছে, আল্লাহ আল্লাহ আছে, কিন্তু ওরা মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে নয়। কিন্তু আমরা তো দুনিয়াতে শুধু ফাইনালের জবাব দিতেই আছি। কবরে আমার নবী এসে বলবেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমরা ফাইনাল পরীক্ষা বলি না, টেস্ট পরীক্ষা করি? আমরা অটোমেটিক ফাইনাল।
অটোমেটিক ফাইনাল। কখন টেস্ট, কখন মানে অ্যানুয়ালি, হাফ ইয়ারলি কি আসলো ওসব আমার দেখার দরকার নেই। আমরা শুধু ফাইনাল বলতেই আছি, ফাইনাল বলতেই আছি, ফাইনাল বলতেই আছি। দুনিয়াতেও ফাইনাল যারা বলেছে নবীর নাম, দুনিয়াতে টেনশন নেই, মরণে টেনশন নেই, কবরে টেনশন নেই, হাসরে টেনশন নেই। কেন? আল্লাহর কোরআন বলেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিবকে দুনিয়াতে কষ্ট দিয়েছি, আখিরাতে কোনো কষ্ট নয়। আমি যা বলবো পৃথিবীর নবী রাসূলরা মানবে, আর আমার মুহাম্মদ যা বলবে আমি আল্লাহ সেটাই পালন করে দেবো। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, অনেক জায়গায় নামাজ পড়তে যায় না, অনেক জায়গায় মাগরিবের নামাজ পড়ে, এশার নামাজ দূরের রাস্তা, একটু আগে যাই, ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে 14 গোষ্ঠীর নাম ধরে মোনাজাত করে চেয়েছে, চাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাহেব কারেন্ট চলে গেছে। কথা বুঝেছেন? কারেন্ট চলে গেছে। আমি পরে জিজ্ঞেস করলাম, কি গো লা ইলাহা ইল্লাল্লাহ হলো ব্যাপারটা কি? ব্যাপারটা কি? না মোহাম্মদ রাসূলুল্লাহ এরকম করার কোনো সমস্যা নেই, চাপ নেই। আইলি হারাম করে পিছনে নামাজ পড়েছি, ফের নতুন করে নামাজ পড়তে হবে, ফের পাঁচিলের প্লেয়ারে গোড়া, ফের ইলা শাহমাতি উদ্দিনে ফের নামাজ পড়লাম। কেন? মেজলা হুজুর পীরকেল্লা বলেছে অশান্তি করার ভয়তে 27 গুণের সওয়াবের আশায় একা একা নামাজ পড়া এটাই ভালো। ছোট হুজুর পীরকেল্লা বলতেন, কিচ্ছু করার নেই। ও আমার বাপজিরা, চলেন আমি আপনার কাছে আর একটা কথা বলি। তুমি যে আল্লাহ জিকির করেছো, চলেন একটা কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআনের ব্যাখ্যা দিয়ে বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন পড়ে বললেন ওয়া মালাইকাতাহু, শুধু আমি একা করি না, আমার ফেরেশতা আমার মুহাম্মাদের জিকির করে। এবার হুজুর ধরা পড়বে। আল্লাহর কোরআন পরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমানু মানে ইমানদার। এখানে আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মানে দুমুখো সোর যারা আছিস তোরা পড়। আল্লাহ দুমুখে হারামখোরের কথা বলেনি, আমার আল্লাহ বলেননি এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, হে মুনাফিকরা পড়ো, এটা বললো না। ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা নবীর নামে দরুদ সালাম পড়ো, আল্লাহ এটা বললো না। আমরা পড়বো বলে আল্লাহ এত সুন্দর করে বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে নবীর পাগলেরা তোমরাই পড়ো, তোমরাই পড়ো। জোরে বলেন। তাহলে যারা পড়ে না ওদেরকে আল্লাহ পড়তে বলিনি, যারা পড়বে তাদেরকে বলেছে তোমরা পড়ো। কেন? আমরা ইমানদার না কাফের? আমরা তো ইমানদার। ইমানদারদের পড়ার কথা আল্লাহর কোরআনে বলেছে। চলেন, মজার বিষয় আছে, বুঝতে পারলে আরো খুব মজা লাগবে। ব্যাখ্যাটা শুনেছেন, আমি একটু অন্য কাটিংয়ে বলবো, আরো সহজে বুঝতে পারবে। আল্লাহ নবীর নামে জিকির করে, ফেরেশতারা নবীর নামে জিকির করে, আমি আপনি নবীর নামে জিকির করি। এখানে কটা দল হয়েছে? 3টে দল। 3টে দল। আল্লাহ নবী একটা বুখারী শরীফে বললেন লা তাকুমুসা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি একজন না থাকে, আমার আল্লাহ কিয়ামত দেবে। কিয়ামত হবে সত্য না মিথ্যা? আর একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে কিয়ামত যদি সত্য হয়, খোদার কসম আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে না, এটাও সত্য। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন না থাকবে, তারপরে কিয়ামত না তার আগে? তারপরে। তাহলে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তারপরে কিয়ামত। যারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার তোমরা চোটা পানি গুছো। কেন? আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে এমন একটা সময় আসবে কেউ বলার কেউ থাকবে না, থাকবে না। চলেন একটা আপনার কাছে বলি, নবী আমার বললেন পৃথিবীর জমিনে যখন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, আমার আল্লাহ কিয়ামত দেবে। আল্লাহ যদি কিয়ামত দেয়, আগে ফেরেশতা মারা যাবে না, আগে আমি আপনি মারা যাব, আগে আমি আপনি মারা যাব। তাহলে 3টে দল আল্লাহ, 3টে দল নবী জিকির করতেন। আমরা মারা গেছি, আছে কটা দল? 2টো দল। আল্লাহ যদি বলে ফেরেশতা তোদেরকে মেরে দেবো, আল্লাহ যদি ফেরেশতাদের মেরে দেয়, থাকবে কে? আল্লাহ। বক্তব্য দেওয়ার সময় আমার বড় ভাইরা শুনেছিল, আমরা ছিলাম না, আমরা এসেছি। এমন একটা সময় আসবে আমরা কেউ আবার থাকবো না। আল্লাহ আছেন, আল্লাহ রয়েছেন, আল্লাহ থাকবে। আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল আমার আল্লাহ ব্যতীত। তাহলে ফেরেশতা আল্লাহর নবী জিকির করতেন, ফেরেশতা মারা গেছে, আমি আপনি জিকির করতাম, আমরা মারা যাব, থাকবে কে? আল্লাহ। নেই কোনো ফেরেশতা, নেই কোনো নবী, নেই কোনো রসুল, নেই কোনো উম্মত, নেই কোনো মাখলুক,
মাখলুক, নেই কোনো জিন, নেই কোনো কীট পতঙ্গ, কোনো প্রাণী, আছে একমাত্র কে? আল্লাহ। এবার বুকে হাত দিয়ে বলো, যারা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়েছে না হচ্ছে? চলছে না বন্ধ হয়েছে? বন্ধ। নবীও নেই, রসুলও নেই, ফারেস্তাও নেই, জিন নেই, ইনসান নেই, কোনো মাখলুক নেই, কোনো প্রাণী নেই, সব মারা, আছে একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ জিকির এবার কে করবে? কেউ করবে না, পুরো বন্ধ। কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাহ, আমি আল্লাহ আমার হাবিবের জিকির করি। তাহলে আল্লাহ জিকির বন্ধ, কিন্তু আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর জিকির করছেই করবে। যারা আল্লাহ আল্লাহ জিকির করে এত চুম্বন খেতে চাও, তোমার আমার আল্লাহ সেই মোহাম্মদের নামে জিকির করে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? এবার কেনাকাটা করে বাড়ি যাও, চিন্তা ভাবনা করে করো যে আমি তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছি, এখন লা ইলাহা ইল্লাল্লাহ যিনি আল্লাহ তিনি কার জিকির করে? আল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? মনে হচ্ছে আমার হায়াতটা শেষের দিকে নাকি? ভাই শেষের দিকে নাকি? তাহলে আর একটা বার সমস্যা ওটা তকবীর হোক, নারে তকবীর, আহা হা হা, তকবীর তকবীর। আর এটা তকবীর দেই, নারে তকবীর। আর এটা জোরে হবে না, নারে তকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর এটা জোরে হবে না, আমিন। আমার সেই পুরনো বন্ধু ভাই বলেছিলেন একটু ওই ফুলের গজল বলতে হবে, আর সব জায়গায় ফুলের গজল বলে, তো ছেলেরা জিজ্ঞেস করে, হুজুর তোমার এই ফুলের গজল ছাড়া আর কোনো গজল নেই? আমি বলবো, তো ওই মাল ছাড়া ওরা খায় না, তো আমি কি মাল দেবো বল? নতুন মাল দোকানে তুললি তো খাবে, কিন্তু ওরা ওই পুরনো মাল ছাড়া খেতে চায় না, আর আমি ওই মাল ওদের খাওয়াই। আর যারা দূর থেকে দেখে তারা বলছে, হুজুরের কাছে এই মাল ছাড়া অন্য কোনো মাল নেই। আরে অনেক রকম মাল আছে, কিন্তু ওরা এই মাল ছাড়া খেতে চায় না। কথা বুঝেন না? ভাইয়ের সঙ্গে ভাইরা নিয়ে গিয়েছিল বোম্বাই দাদরে কবুতর কানা। প্রথমে যখন গিয়েছিলাম তখন এই গজলটা প্রথম বলেছিলাম, একদম জীবনে প্রথম বোম্বাইতে এই গজলটাই বলেছিলাম। আর সেখানে বলার পরেও আমার নবী শান গে তাও প্রায় 1015 টাকা মানে শুধু হাদিয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ। তার কারণ নবীর প্রশংসা করলে যারা মুমিন আছে, নবীর প্রেমিক আছে, তাদের ভিতরে আল্লাহ ঢেউ তুলে দেয়, ঠিক না ঠিক? তাহলে আমরা সেই গজল সংক্ষেপে নবীর শানে বলবো তো? আমি একা বলবো না, আপনারা বলবেন? আপনারা বলবেন তো? পিছনে আবার এরকম এরকম করবে না তো? আবার এরকম করবে না তো? অনেক এরকম করে, দড়ি ধরে টানে না, শুধু এইটা নিজে ঠিক ধর, মুখে জোর কথা বেশি, কিন্তু কাজে কিচ্ছু না। বিয়ে বাড়ি সামানপত্র দিতে পারি না, তো কাঠটা কপিয়ে ভাত খাই, তো বলবো দেই না, তো কি খেটে দিয়েছি, কত দিকেছি, বুঝলেন না? তাই একটু বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। ওই দেখো মির্গি রোগ ধরে গেছে, একটু জোরে বলো, বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সৌখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আর একটু আওয়াজ তোলো, বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে? মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু শোষে পড়ে হবে না? আর একটু চিল্লে হবে না? সাদা ফুলকে পোষণকারী তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। তবে একবার দেখা দাও
যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল ভাই আরো জোরে ইয়া রাসূলুল্লাহ সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে সবুজ রঙকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে জান্নাতি ঘুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না লাল ফুলকে প্রশ্নকারী তুমি রঙটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ সাদা লাল সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা আখিরি দোয়ার আগে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূল জোরে বলো ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর শ্রোতা সাবাল লোক না হলে হয় ভাই হ্যাঁ বলে কটা 13 টাকা দিলে 21 টাকা হয় এই বলে কটা 13 টাকা দিলে 9 টাকা হয় সে জীবনে হিসাব করা সম্ভব ভাই সম্ভব নয় তাহলে আরেকটু তাকবীর দাও নারায়ে তাকবীর আরেকটু জোরে দেন নারায়ে তাকবীর মায়েরা যারা শুনতে যদি বলে আমাদের তাকবীর দিতে বলতে তাকবীর দেখতাম ওদের তো গলার জোর বেশি না হালকা বিরাট তবে ওরা ভালো না আমরা ভালো কথা বলে না ওরা ভালো না আমরা ভালো আমরা ভালো আমরা ভালো জীবন ভর ভালো হতে পেরেছি যদি ওদের কাছ থেকে 300 টাকা ধার করা হয় অন্তত 8 বছর হয়ে যাবে কই সে 300 টাকা দিলেন না তো এত টাকা দিয়েছেন ও তো আমরা ছেলের জন্য কিনে দিয়েছিলাম ও তো বাড়ি কিনেছো ও তো ওজন পেয়ে তো সেই টাকা দিয়েছি কিন্তু 300 টাকাটা দিলেন না কি করেন আপনি কিন্তু ওদের কাছ থেকে দেনা করলে মেটানো খুব সহজ না কঠিন বিরাট কঠিন ওদের এটিএম অ্যাকাউন্ট অটোমেটিক বাড়ে জোয়ারের মতো বাড়ে তবে যে জামা পরিষ্কার হয় না সেই জামায় 50 টাকার নোট রাখলে ইনশাআল্লাহ পরিষ্কার ভালোভাবে হবে বুঝলেন না পকেট জামা পরিষ্কার করার আগে একটু পকেট হাত লায় মাল আছে না গেছে কথা বোঝেন না দেবে না চাইলে চিন্তা ভাবনা করবে কটা ছিল কটা 500 টাকার নাম্বার লাস্টে কত হাজার কবরের সওয়ালের জবাব চলেন মায়েরা মায়েরা ওরা বেশি ফাও খায় না আমরা বেশি ফাও খাই ফাও মানে বুঝতে পেরেছেন ফকটিয়া 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 যারা বলে মায়েরা বেশি খায় না আমরা বেশি খাই ছেলেরা কিছু বলে না যাই হোক আমি বলছি প্রথম জীবনে মায়েদের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলে সেই সন্তান 3.5 কেজি কিংবা 4.5 কেজি এরা কম বেশি একটা ওজন হয় ওই সন্তানটা আয় করতে পারে না মাও আয় করতে পারে না অসুস্থ তখন কার আয় রোজগার খায় বাপের বাপ যদি ইন্তেকাল হয়ে যায় ওই ছোট বাচ্চা মেয়ে যখন আস্তে আস্তে বড় হবে তখন বড় ভাইয়ের কাছে গিয়ে বলবে তুমি আমার বাপের ভূমিকা পালন করো ঠিক না বেঠিক বড় ভাইয়ের আয় রোজগার খায় বড় ভাই যখন ইন্তেকালের আগে একটা যুবক ছেলের সঙ্গে বিবাহ শাদী দিয়ে দেয় তখন ওই মেয়েটা স্বামীর কাছে গিয়ে খায় স্বামী যদি মারা যায় বড় ছেলে থাকলে বড় ছেলের আয় রোজগার খায় বড় ছেলে যদি মারা যায় নাতির গোলায় পা দিয়ে বলছে তুই আমার দিবিনি মানে তুই আমার ফসল তুই আমার ফল তুই কার জায়গায় বাস করছো সব তো মোর জায়গা বুঝলেন না আরো নাতির কাছে গিয়ে বেশি খাওয়া দাওয়া করে ঠিক না বেটি তাহলে একটা মেয়ে প্রথমে বাপের আয় খেয়েছেন তারপরে
ভাইয়ের আয় খেয়েছেন, তারপরে স্বামীর আয় খেয়েছেন, তারপরে ছেলে, তারপরে নাতি। তাহলে একটা মেয়েরা 5টা পুরুষের আয় রোজগার খেয়ে জীবনটাকে অতিবাহিত করে। ওই জন্য পুরুষের সম্পত্তিটা একটু আছে, মেয়েদের সম্পত্তিটা একটু কম দেওয়া হয়েছে। কেন? ওরা দুর্বল। বাইক চালাচ্ছে 70 পিকআপে, একটা ছোট ছাগল বাচ্চা রাস্তার উপরে বসেছিল। যতই শক্তিশালী ছেলে হোক না কেন, বাইক জোরে যাক না কেন, ছাগল বাচ্চাটা দেখে মায়া লাগে না? লাগে না? লাগে। তাই মেয়েরা হলো দুর্বল, পুরুষরা হলো সবল। তাই দুর্বলকে সবলের বুকে দিয়েছে মায়া হিসাবে, ওদেরকে হেফাজত করে থাকার জন্য। কথা বোঝেন না? আল্লাহ কবুল করেন। বলুন আমিন। তাকবীর, নারে তাকবীর। আর একটু তাকবীর, নারে তাকবীর। কি খবর ভাই? উনি শুধু বলছে আমি ফোনে কথা বলবো না, আর ভাইপো কথা বলবে। কিন্তু উনি এখানে এসে যে কথা বলেছে, ও 10 বার কথা বলে জানা ক্ষতি করেছে, তার চাইতে বড় ক্ষতি করেছে উনি। কথা বলছেন না? কটা বাজে বড় ভাই? 11:30। তাহলে আমরা আর আধা ঘন্টা ঠেলে দিতে বলেছে। রাজি আছেন তো? রাজি আছেন তো? ইনশাল্লাহ। আমার শ্রোতাগুলো সবার লোক বড় ভাই, যাই বলো, তুমি জলসা থাকো না শ্বশুর বাড়ি চলে যাও, কোনো টেনশন নেই, আমরা মুড়ো পর্যন্ত তুলে দেবো। রাজি আছেন তো বাবা? তাহলে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ। চলেন আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, ও বাপজিরা, আমি আপনার কাছে একটাই কথা বলছিলাম, শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? তারপরে আমি আপনার কাছে বলছিলাম, শুক্রবারে কিয়ামত হবে না মুহররম মাসে আশুরা কিয়ামত হবে? প্রমাণ করে দিলাম, আসরে পরে আর মাগরিবের আগে আমার আল্লাহ কিয়ামত দেবে। এবার বলেন আজকের বারে হলো কি বার? শুক্রবার। নবীর কাছে শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? মাথা খারাপ হয়ে গেল গো। শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারের মর্যাদা বেশি? ও বাবাজিরা, একটু আপনারা ঘোরাঘুরি করলে হবে না। আমার ভাইরা বলছে সোমবার, আপনারা বলছেন শুক্রবার। আমার দাদু ভাইরা বলছে চুপ করে থাকো, পয়সা নেবে ও নিজেই বলুক। বুঝেন না? ও পয়সা নেবে ও নিজেই বলুক। তাহলে আজকের হলো শুক্রবার। আমি আপনার কাছে বলছি, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করা যাক। আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, মিয়ামিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার যখন হাজির হয়ে যাবে, তোমাদের দোকানে শাটারগুলো নামিয়ে দাও, ভ্যান চালানো বন্ধ করে দাও, কাজকর্ম করায় বিক্রি কেনাকাটা স্টপ করে দিয়ে যিকরিল্লাহ, আল্লাহর নামে স্মরণ ইবাদতের জন্য মসজিদে তোমরা হাজির হয়ে যাও। তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে না সোমবারের পক্ষে? সোমবার যারা বলেছো অবস্থা কিন্তু বিরাট খারাপ। চলেন আল্লাহর কোরআনের আয়াত আর একটা বলা যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন। আমার আল্লাহর কোরআন বললেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হও, যেখানে তোমরা ইবাদত করবে সেটাও শুক্রবারে ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে, মসজিদে 60 খুতবা পড়া হয়, ওই 5ম নম্বর খুতবাতে আছে, কোন ব্যক্তি ছেলে মেয়ে যখন বিবাহ হবে, মসজিদে জুম্মার নামাজের পরে, আসরের নামাজের পরে মসজিদের বারান্দায় তোমরা বিয়ের কাজটা সমাধা করবে, সেটা যেন শুক্রবার হয়। তাহলে আল্লাহ শুক্রবারের পক্ষে। নবীর কাছে গেলাম, নবীও বলছে শুক্রবারের পক্ষে। আল্লাহ নবীকে একটু পা জড়িয়ে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন শুক্রবারের পক্ষে না আপনি সোমবারের পক্ষে? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, খলাকাল্লাহু তাআলা ফিহি আদামা। নবী আদমকে সৃষ্টি করা হয়েছিল শুক্রবার, আমি কি করে সোমবারে যেতে পারি? আল্লাহ নবী পরে বললেন, ও আহবাতাল্লাহু ফিহি আদামা। নবী আদমকে দুনিয়াতে নামানো হয়েছিল, ওই দিন ছিল বারে শুক্রবার, আমি কি করে সোমবারের পক্ষে যেতে পারি? আল্লাহ নবী পরে বললেন, অফিহি তাকুমুসা অফিহি তুআফাকুল্লাহু আদামা। আমার আল্লাহ শুক্রবারে নবী আদমকে মৃত্যু দান করেছিল, আমি কি করে সোমবারে যেতে পারি? আল্লাহ নবী পরে বললেন, অফিহি তাকুমুসা। আল্লাহ যদি চায় ওই দিনে কিয়ামত দিতে পারে। তাহলে আল্লাহ যে শুক্রবারের পক্ষে,
নবী আদম যে শুক্রবারে পক্ষে, আমি কি করে সোমবারে যেতে পারি? একটা বার পিছিয়ে যাও, দেখা যায় নবী আদম সফিউল্লাহ থেকে ঈসা মুসা দাউদ আইয়ুব শুআইব জাকারিয়া লোত ইব্রাহিম तमाम পৃথিবীর যত নবী ছিল ইয়া রাফিউ ইয়াদাইহি, ওদের দোয়া কবুল হয়েছিল। ওই দিন ছিল শুক্রবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওনা যখন আগুন থেকে হেফাজত করা হয়েছিল, ওই দিন বাদ ছিল, বারে ছিল শুক্রবার। মাসের কথা বাদ, তারিখের কথা বাদ, আমি দিনের কথা বাদ দিলাম, বাদ ছিল শুক্রবার। আগিয়ে চলে যাও, নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার দিকে একটা বার তাকাও, ওনাকে যখন কুয়ায় ফেলেছিল ওটাই ছিল শুক্রবার। নবী ইসমাইল আলাইহিস সালাম জবাই যেদিন করছিল ছিল শুক্রবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে হেফাজত করেছিল শুক্রবার। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে হেফাজত হয়েছিল, ওই দিন ছিল শুক্রবার। আমার আপনার নবীর কলিজার টুকরি টুকরা ইমাম হোসাইনকে যেদিন কারবালায় শহীদ হতে হয়েছিল, ওই দিন বারে ছিল কি বার? তাহলে আল্লাহ শুক্রবারে এত পক্ষে, নবীও শুক্রবারের পক্ষে। আর আমি যদি বলি আমি সোমবারে পক্ষে, একটাও মার মনে ফাঁকায় যাবে না, ঠিক না বে ঠিক? তবু একটা বার আগিয়ে চলে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা শুক্রবারে পক্ষে না সোমবারে। কেউ বলেছেন শুক্রবারে পক্ষে, কেউ বলেছেন সোমবারে পক্ষে। তাহলে শুক্রবারে পক্ষে পৃথিবীর সৃষ্টি, শুক্রবারে পক্ষে জান্নাত উদ্বোধন, শুক্রবারে জান্নাত থেকে নবী আদম বার হয়েছিল, শুক্রবারে নবী আদমের দোয়াটা কবুল হয়েছিল। আল্লাহ যদি শুক্রবারে এত মর্যাদা, এত পাওয়ারফুল, এত সম্মান, এত বরকত, এত মর্যাদা যদি শুক্রবারে দিয়ে রাখে, তাহলে মর্যাদাওয়ালা নবীকে শুক্রবারে না পাঠিয়ে সোমবারে কেন পাঠিয়েছে? একটা বার জবাব দাও। আল্লাহু আকবার। আল্লাহ ও আমার বাপজিরা, একটা বার বলেন শুক্রবারে এত মর্যাদা থাকা সত্ত্বে আল্লাহ সোমবারে নবীকে কেন দিয়েছেন? ওরা এসেছিল 10 তারিখে, নবী এসেছে 12 তারিখে। ওরা এসেছে মুহররমে, নবী এসেছে রবিউল আউয়ালে। ওরা এসেছে শুক্রবার, নবী এসেছে সোমবার। মাসে আলাদা, তারিখে আলাদা, বারে আলাদা, ঠিক না বেঠিক? আমি আপনার কাছে বলছি, আমাদের এলাকায় 2 ধরনের গাড়ি আমরা অধিকাংশ পাই। একটা হলো হলুদ নাম্বার, একটা হলো সাদা প্লেট নাম্বার, একটা অফিসিয়াল, একটা কমার্শিয়াল। হলুদ প্লেট হলো গাড়িতে হাত তুললে আপনাকে দাঁড়াতে হবে, না দাঁড়ালে ওই বাস বড় বড় খোয়া খেয়ে নিজের চশমা টশমা সব ভেঙে চোরমার হয়ে যাবে। কেন? ওটা জনগণ বিপদে পড়লে আপনাকে নিতে হবে। ওই গাড়িতে তামাম পৃথিবীর নবী রাসূল আম্বিয়াকে আমার আল্লাহ একই গাড়িতে দলবদ্ধ করে একই তারিখ, একই বার, একই সময়ে আল্লাহ তুলে পৃথিবীতে ফেলে দিল, পৃথিবীতে ওপেন করে দিল। কিন্তু আমার নবীকে পৃথিবীতে যখন পাঠিয়েছে একসঙ্গে নয়, সাদা প্লেট, ওটাই হলো অফিসিয়াল কার। স্পেশাল করে ওদের ডেটের সঙ্গে আলাদা ডেট, ওদের মাসের সঙ্গে আলাদা মাস, ওদের বারের সঙ্গে আলাদা বার, ওদের গাড়ির সঙ্গে আলাদা গাড়ি। আমার নবীকে একা স্পেশাল করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সেটা শুক্রবার নয়, ওটাই ছিল সোমবার। আর একটু জোরে এবার বলেন, এখনো যারা শুক্রবারের পক্ষে বেঁচে থাকবেন তো? অতদিন বাঁচতে পারবেন তো? আল্লাহ, যাই আগে যাই। ও আমার জওয়ান যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় শুক্রবারেও আমার আল নবী পক্ষ হয়ে গেল। আমার আল্লাহ শুক্রবারে পাঠিয়েছে, কিন্তু সোমবারে আমার নবীকে পাঠিয়েছে। শুক্রবারে সবকিছু কেউ কেউ বলেছে ও আনসালনা মিনাল মুসিরাতি মা আনসাজ্জাজা, আল্লাহ আসমান থেকে পানি নাজিল করেছিলেন। ওই দিন ছিল শুক্রবার। ও খলাকা কুল্লা শাইইম মিন নূর, আমার নবী নূর দিয়ে আল্লাহ দিনকে সৃষ্টি করেছে। আগে ছিল রাত, তারপরে হয়েছে দিন। আরবি তারিখে কালকের যদি শবে বারাত হয়, আজকের রাত পড়ে আগে রাত, তারপরে দিন। অখলাকা কুল্লা শাইইম মিন নূর, আমার নবী নূর দিয়ে আমার আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন। তাহলে তামাম পৃথিবীর নবী আম্বিয়া শুক্রবার, আমার নবী হলো সোমবার। এবার আপনার কাছে একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আপনাদের দেখা যায় আপনাদের কি জায়গার নাম, গ্রামের নাম?
মোহনপুর এলাকায় কোনো একটা আমাদের বোন সম্পর্কে হয়, গরিব মানুষ, মা অসহায়, আব্বা অসহায়, বিবাহ শাদী দেওয়ার জন্য অর্থ টাকা নয়। আমরা কমিটির ছেলেরা 2000, 1000, 5000 টাকা দিয়ে 2 লক্ষ টাকা খরচা করে আমার এই দেখা যায় এলাকার বোনটাকে আমরা বিবাহ শাদী দিলাম। 30টা বছর বিয়ে শাদী হয়েছে, মেয়েটা ভালো, ভাষা ভালো, ব্যবহার ভালো, আখলাক আদাত ভালো, খাই খেদমত ভালো, স্বামীও ভালো, কিন্তু ওই দুলা ভাই আর একটা বিয়ে করতে চায়। উদ্দেশ্য কি? তোমার বোনটা 30 বছর তোমরা টাকা তুলে চাঁদা তুলে বিবাহ দিলে, কিন্তু তোমার বোনে সব ভালো, সন্তান জন্ম দিতে পারে না। আমি নতুন করে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি আর একটা বিবাহ করতে চাই। এতে কোনো জোরজবস্তি করা যাবে না। আমার চাচা কাঁদে, আমার চাচিমা কাঁদে, এলাকার জ্ঞানী গুণী বিচক্ষণ তারা এই ঘটনাটা শোনে, তারাও কান্নাকাটি করে। অল্প বয়সের মেয়ে, কপালে একটা সতীন হাজির হয়ে যাবে। কিন্তু 30টা বছর ধরে দুলা ভাই অত্যাচার করে, কষ্ট দেয়, কিন্তু অবশেষে কান্না আর কান্না, দুঃখ আর দুঃখ। 30 বছর পরে রাত 2:30টার সময় ফোন করেছে আব্বাজিকে। আব্বাজি মনে করে আমার মেয়েকে খুব মারা মারছে আবার হয়তো, কিন্তু পাশ থেকে মোবাইলে ফোন করে আমার ওই বোনটা আর কান্নাকাটি নয়, ফিক ফিক করে হাসা শুরু করলেন। আব্বাজি জিজ্ঞাসা করছে, মা তুমি এত বছর কেঁদেছো, আজকে কেন হাসলে মা, একটা বার বলো। মেয়ে বলছে, আব্বাজি 30টা বছর কেঁদেছিলাম সন্তান না আসার কারণে। আজকের কান্নার দিন নয়, আজকের কান্নার দিন নয়, আজকের আমাদের হাসার দিন। তাই 30 বছর পরে আমরা কেঁদেছিলাম আগে, আজকের কান্নার দিন নয়, আজকের একটু হাসার দিন। আমি একটু হেসেছি। আব্বা চিন্তা করবে না, তোমার মেয়ে সংসার বহাল করার জন্য আমার আল্লাহ সন্তান দিয়েছে, তোমার একটা নাতি দিয়েছে। তাহলে যে চাচা মেয়ের সন্তানের অপেক্ষায় 30টা বছর কেঁদেছে, এত কষ্ট পেয়েছে, ওই চাচা সন্তান আসার কথা শুনে আনন্দ পাবে না কষ্ট পাবে? আনন্দ পাবে। পৃথিবীর নবীর, পৃথিবীর আশেপাশে অনেক নাতি জন্ম হলো, অনেক নাতি অপারেশন করে হসপিটাল থেকে তারা অনেক নাতি দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। চাচার মুখে হাসি ছিল না, চাচার মুখে কোনো হাসি ছিল না, চোখে কোনো হাসি ছাউনি ছিল না। চাচাজিকে জিজ্ঞাসা করলাম, চাচাজি তোমার এত নাতি এসছে পাড়ায়, এদের জন্য তোমার কি হাসি লাগে না, আনন্দ লাগে না? চাচা বললেন, না, আমার নাতি, নিজের নাতি যদি না আসে আমার মেয়ের কষ্ট আমাকে বইতে হবে, আমার মেয়ের জ্বালা যন্ত্রণা আমাকে সইতে হবে। পৃথিবীতে যত নবী এসেছিল কোন বারে শুক্রবারে, তারিখ ছিল 10 তারিখ, বার ছিল শুক্রবার, মাস ছিল মুহররম, রাত ছিল আশুরা। তাম পৃথিবীর যত নবী এসেছে ওরা হলো পাশের নাতি জন্ম হবার মতো এসেছে। এতে আমাদের কোনো লাভ হয়নি, এতে আমাদের কোনো লস হয়নি। নিজের নাতি না আসলে চাচা যেমন মেয়েটার দায়িত্ব পইতে হতো, আমার আপনার নবী যদি মা আমিনার গর্ভ অবলম্বন করে দুনিয়ার জমিনে যদি না আসতো, আমার আপনাকে জাহান্নামে জ্বালানি হয়ে ওখানে জ্বলতে হতো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাজানাল্লাহু বিহাযাল খায়র, আজকে আপনাকে পাওয়ার কারণে আমরা জান্নাত পেয়েছি, আল্লাহকে পেয়েছি, জাহান্নাম থেকে হেফাজত পেয়েছি। তাহলে যে নবীরা শুক্রবারে এসেছে তাদের দিন আনন্দ করলে তোমার লাভ হবে না। যে নবী সোমবারে এসেছে সেই নবী তোমার রাহাবার, তোমার আমার শিক্ষক, তোমার আমার রহমত। সেই নবী সোমবারে আসা দিনটাকে আনন্দ করলে লাভ হবে। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুল বিফদলিল্লাহ, হে নবী জানিয়ে দাও, ওরা যখন বড় রহমত, করুণা, দয়া পেয়ে যাবে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, ওরা যেন আনন্দ প্রকাশ করে। ঈসা, মুসা, দাউদ, ইউসুফ, জাকারিয়া, যত নবী এসেছে শুক্রবারে, মুহররমে, আশুরা, 10 তারিখে এসেছে, ওরা আমাদের জন্য রহমত নয়, ওরা আমাদের জান্নাত দিতে পারবে না, আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। যিনি আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি হলো সবচাইতে বড় রহমতের নবী। আর রহমতের নবীকে যখন তোমরা পাবে তোমরা আনন্দ প্রকাশ করবে। তাই 12 তারিখে শুবে সাদিকে সোমবারে মা আমিনার গর্ভ অবলম্বন করে আমার নবী, আপনার নবী যখন এসেছিল, অন্য নবীর 12 তারিখকে হটিয়ে দিয়ে আমার নবীর তারিখ বারকে সম্মান দেই এই কারণে, সেটাই আমার নবীকে পাওয়ার কারণে। আর একটু জোরে হবে না? তাহলে নবী পাওয়ার কারণে আমরা সোমবারে মর্যাদা দেই। ওই যে আমরা একটা ঘটনা শুনেছিলাম না,
ওই কি বলে যে প্রেম প্রীতি করেছিল, কি নাম বলেন, লাইলি, লাইলি মজনু না কি বলে না। তা এক সময় লাইলির এলাকার কুকুর এসেছিল, আর মজনু এই মজনুর এলাকার কুকুর এসেছিল, লাইলি হদ্দ চুমু খাওয়া খেয়েছে। তা জিজ্ঞেস করছে, আরা ওই মজনুর এলাকার কুকুরই এত চুমু খাচ্ছিস কেন? বলতে জানিস নি এই কুকুরটা মজনুর এলাকার কুকুর, ঘোরাফেরা করে। তা মজনু যেখান দিয়ে হেঁটেছে কুকুরটা হয়তো সেখান দিয়ে হেঁটেছে, তা ওর ছাপের উপরে হয়তো ছাপ পড়েছে, তাই এর পায়ে চুমু খাই একটাই কারণে, শুধু মজনুরে খুশি করার জন্য। বলে সুবহানাল্লাহ। এটা যদি তার উদ্দেশ্য হয়, আমরাও সোমবারকে ভালোবাসি, 12 তারিখে ভালোবাসি, আমরাও নবীর আসার দিনটাকে ভালোবাসি, একটাই লজিক উদ্দেশ্য, আমার নবীকে খুশি করার কারণে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? তাহলে আর এটা তাকবীর আর না আরে তাকবীর, আর এটা তাকবীর আর না আরে তাকবীর। সময় নেই ভাই, একটু সালাম পড়তে বলো। সালাম হবে না? হবে না? সালাম হবে তো? দাঁড়িয়ে হবে না বসে হবে? দাঁড়িয়ে হবে, তাই না? নবী সম্মান দিতে গেলে দাঁড়ানোটা সবচাইতে উচ্চ সম্মান, উচ্চ সম্মান। আমরা সালাম পড়বো, আর ওদিকে ভাই মাওলানা সাহেব হুজুরকে সুন্দর করে আস্তে 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 নিয়ে ঠিক স্টেজে চলে আসবে। ঠিক না বেঠিক? আমার কথা কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পাননি তো ভাই? কষ্ট পাবেন না। প্রথম থেকে এই পর্যন্ত যা বলেছি কোনো ঘটনা বলিনি, কোনো কেসা বহিনি, যতটাই বলেছি কোরআন হাদিসের অনুকূলে পর্যাপ্ত পরিমাণ দলিল ভিত্তিক কথা আলোচনা করেছি। ঠিক না বেঠিক? আমরা যখন লুঙ্গি পরি, পুরোসাফেরা জায়গা রেখে লুঙ্গি পরি, পায়জামা পরি, তখন চেনও লাগিয়ে পায়জামাটা পরি। পুরোসাফেরা জায়গা আছে, আমরা যাই বলি দলিল আছে, চাইলে ইনশাল্লাহ দেবো, বিয়াদব বলে দাঁড়াবো না। সালাম হবে না? হবে না? হবে। তাহলে আসেন একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম।